ইকরাম, ইয়া জাল জালালি অল ইকরাম। এটা 7 বার পড়বেন, পড়ে পানিতে ফু দিবেন। আর আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু আছে সেখানে 7 দিন সেটাবেন। 100% গ্যারান্টি দিয়ে বললাম, এটা আল্লাহর নাম। আপনি উন্নতি করবেন করবেন এবং করবেন। 1 গ্লাস পানি নিবেন, সেই পানিতে লোহার দায়ের আগাটা এইভাবে দিয়ে রাখবেন আর পড়বেন ইয়া জাল জালালি অল ইকরাম, ইয়া জাল জালালি অল ইকরাম। এটা 7 বার পড়বেন, পড়ে পানিতে ফু দিবেন। আর আপনার ব্যবসা বাণিজ্য তখনই কোরআনের একটি আয়াত পড়ে আপনি টাকাতে ফু দিয়ে পকেটে রেখে দেন, ইনশাআল্লাহ টাকা শেষ হবে না। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সব এমনিতে শেয়ার করে। এটি 3 বার পরে সেই টাকার মধ্যে ফু দিন। এর ফলে আপনি এত বেশি উপকৃত হবেন যে আপনার অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যখনই আপনার কাছে কোথাও থেকে টাকা আসবে, সেই টাকা আপনার পকেট বা ওয়ালেটে রাখার আগে এই আয়াতটি একবার পড়ে তার উপর ফু দিন। আপনার পকেট বা ওয়ালেটে কখনো টাকা শেষ হবে না। এই টাকার উপর এমন বরকত আসবে যে খরচ করা সত্ত্বেও আপনি কখনো অভাবের সম্মুখীন হবেন না। সেই আয়াতটি হল ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। এটি 3 বার পরে সেই টাকার মধ্যে ফু দিন। এর ফলে আপনি এত বেশি উপকৃত হবেন যে আপনার অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে दोस्तों 2026 में होने जा रहा है महायुद्ध। इंशाल्लाह। दोस्तों 2026 में होने जा रहा है महायुद्ध। ईरान की आर पार की तैयारी। अल्लाह अकबर। بحق وبقدرة اسم الله الغني الوهاب هب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب اكتب يا رب بحق وبقدرة। যাদের ভাজা পোড়া খেয়ে সারাক্ষণ গ্যাস্ট্রিক ও বুক জ্বালা পোড়া হয়, এই আমল করলে ইনশাআল্লাহ সেই কষ্ট দ্রুত দূর হয়ে যাবে। আল্লাহর এই নামগুলি আমল করে দেখুন, ঘরে রহমতের বরকত আসবে। কপালে হাত রেখে ইয়া কুদ্দুসু পড়লে কি হয়? সারাদিনের টেনশন, মাথা ব্যথা ও খিটখিটে মেজাজ ইনশাআল্লাহ সবই শান্ত হয়ে যাবে। পেটে হাত রেখে ইয়া সালামু 7 বার পড়লে কি হয়? যাদের ভাজা পোড়া খেয়ে সারাক্ষণ গ্যাস্ট্রিক ও বুক জ্বালা পোড়া হয়, এই আমল করলে ইনশাআল্লাহ সেই কষ্ট দ্রুত দূর হয়ে যাবে। আল্লাহর এই নামগুলি আমল করে দেখুন, ঘরে রহমতের বরকত আসবে। কপালে হাত রেখে ইয়া কুদ্দুসু পড়লে কি হয়? সারাদিনের টেনশন, মাথা ব্যথা ও খিটখিটে মেজাজ ইনশাআল্লাহ সবই শান্ত হয়ে যাবে। পেটে হাত রেখে ইয়া সালামু 7 বার পড়লে কি হয়? যাদের যদি আপনার সাথে বেঈমানি করে, প্রতারণা করে, তাহলে আপনি রাতে ঘুমানোর আগে বুকে ডান হাতে রেখে তার কথা স্মরণ করে এই দোয়াটি 21 বার পাঠ করুন আর নিজের চোখে ফলাফল দেখুন। দোয়াটি হল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে। তো একটা তসবিহ নিয়ে তসবির মধ্যে 100 বার পড়বেন আল্লাহুম্মা আজিরিনা মিনান্নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান্নার। আর মনে মনে আপনার যেটা প্রয়োজন সেটা চাইবেন। তারপর এই তসবিটা আপনার একটা মাটির কলসির মধ্যে রেখে দিবেন সারা রাত। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে তসবিটা খুলে দিবেন। তসবির সাথে আপনার যত টাকা প্রয়োজন ছিল তত টাকাই আছে। এভাবেই কিন্তু আপনার ভাগ্যের চাকা খুলে যাবে। তসবির ওপর এই দোয়া তো হতে পারে আপনি কোরআনের একটি সূরা, সূরা কুরাইশ রোজা রেখে আকাশের দিকে তাকিয়ে 21 বার পাঠ করেন। আল্লাহর একটি নাম ইয়া রহমানু 21 বার পড়েন। আমিন লিখে সওয়াব নিয়তে শেয়ার করে হারিয়ে যায়, তাহলে চোর নিজে বাড়ি এসে আপনার কাছে সেই মালামাল ফিরিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো কিছু খাওয়াতে হবে না, কোনো কিছু পান করাতে হবে না। আপনার যাকে সন্দেহ হয় তার নামটা লিখবেন একটা সাদা কাগজের উপরে। লেখার পর স্ক্রিনে দেওয়া ওই যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা 7 বার পাঠ করে ওই নামের উপরে আপনি ফু দিবেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন চোর নিজে এসে গোপনে অথবা আপনার কাছে এসে আপনার সেই মহামূল্যবান জিনিসপত্র ফিরিয়ে দিয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য আপনার কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ হবে না। কোনো বা আপনার মন্দ চাচ্ছে, তাহলে আজ আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো যা পড়ার পর আপনি আল্লাহর হেফাজতে চলে আসবেন। সবার আগে এই দোয়াটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর নিরাপদ আশ্রয় থাকতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন শত্রুদের অনিষ্ট থেকে বাঁচতে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যখন কেউ এটি পাঠ করে আল্লাহ তখন তার খাস রহমতে তাকে রক্ষা করেন।
যদি আপনার মনে হয় যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার মন্দ চাচ্ছে, তাহলে আজ আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো যা পড়ার পর আপনি আল্লাহর হেফাজতে চলে আসবেন। সবার আগে এই দোয়াটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর নিরাপদ আশ্রয় থাকতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন শত্রুদের অনিষ্ট থেকে বাঁচতে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যখন কেউ এটি পাঠ করে আল্লাহ তখন তার খাস রহমতে তাকে রক্ষা করেন। যদি আপনার মনে হয় যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার মন্দ চাচ্ছে, তাহলে আজ আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো যা পড়ার পর আপনি আল্লাহর হেফাজতে চলে আসবেন। সবার আগে এই দোয়াটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও আল্লাহর নিরাপদ আশ্রয় থাকতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন শত্রুদের অনিষ্ট থেকে বাঁচতে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যখন কেউ এটি পাঠ করে আল্লাহ তখন তার খাস রহমতে তাকে রক্ষা করেন। কি হয়? আয়ু বাড়ে। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? অর্থের অভাব হয়। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? সাফল্য আসে। পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে কি হয়? স্মৃতিশক্তি